নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আজকে আবারও যুবশ্রী প্রকল্পের খুশির খবর নিয়ে হাজির হলাম। আশা করি থাম্বনেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের আপডেটের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তবে প্রসঙ্গত জানানো দরকার, যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য আর্থসামাজিক প্রকল্পের মতন আরও একটি আর্থিক প্রকল্প, যেখানে পশ্চিমবঙ্গের যে সকল যুবক যুবতী এখনো পর্যন্ত বেকার, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, যারা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা, তারা অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংক প্রকল্পে আবেদন করার পরে অনলাইনেই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়। তারপর এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ বছরে একবার বিজ্ঞপ্তি দিয়ে প্রায় 50,000 আবেদনকারীকে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম নির্দিষ্ট তারিখের মধ্যে নিজ নিজ এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে জমা করতে বলে। ফর্ম জমা করার পরে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ যে সকল আবেদনকারীর নাম সিলেক্ট করে, তারা 3 মাস পর থেকে যুবশ্রী প্রকল্পের 1,500 টাকা করে আর্থিক সহায়তা পান নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে, যেটি রাজ্য সরকার এনইএফটি পদ্ধতির মাধ্যমে প্রেরণ করেন। সুতরাং আর বেশি দেরি না করে employmentbank.gov.in ওয়েবসাইটে গিয়ে আজই নিজের নাম রেজিস্টার করুন। আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে দেয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিও দেখে বাড়িতে বসেই অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন আসছি আজকের আপডেট নিয়ে। গতকাল আবারও যুবশ্রী প্রকল্পের 1,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আপনি কি গতকাল যুবশ্রী প্রকল্পে টাকা পেয়েছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গতকালের পেমেন্ট নিয়ে এই ডিসেম্বর মাসেই রাজ্য সরকার 4 কিস্তি অর্থাৎ 6,000 টাকা প্রদান করলো যুবশ্রী প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে। যুবশ্রী প্রকল্পে ডিসেম্বর মাসের আগের 3টি পেমেন্ট নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও দেয়া আছে, আপনি চেক আউট করতে পারেন আপনার সময় উপযোগী। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বেকার যুবক যুবতী যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পেয়ে থাকেন, তারা সকলেই গতকালের টাকা পেয়েছেন আশা করছি। যদি গতকালের পেমেন্টটি না পেয়ে থাকেন, তাহলে আপনার জেলার নাম সহ কমেন্ট করে জানাবেন। এখন আপনার স্ক্রিনে একটি মোবাইল স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে ইয়োর ক্লেম অফ ₹1,500 others grant is released from Calcutta PA to Treasury and is scheduled to be credited to bank account number on 24/12/2025 WBIFMS। এই এসএমএসটি গতকাল বিকাল 5:42 ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম থেকে এসেছে। এখন আপনার স্ক্রিনে অন্য একটি মোবাইল স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে ডিয়ার কাস্টমার, INR 1,500 credited to your account number on 24/12/2025 through NEFT with NEFT নাম্বার লেখার পর by pay and accounts office to West Bengal প্রধান ইনফো ব্যাচ 17 NASBI। অর্থাৎ এই এসএমএসটি এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। এই যুবশ্রী প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় রয়েছে বলে এই এসএমএসটি স্টেট ব্যাংক থেকে এসেছে। অন্য যুবশ্রী প্রাপকের অন্য যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এই ধরনের একটি এসএমএস আশা করি গতকাল পেয়েছেন। গতকালের পেমেন্টটি নিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ 2025-26 অর্থবর্ষে অষ্টম কিস্তি প্রদান করলো। আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম এই মাসে আরো 2 কিস্তি টাকা দিতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। এখন গতকাল একটি কিস্তি টাকা এসেছে, তবে 30 বা 31 তারিখ আরো এক কিস্তির টাকা প্রদান করতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। এই রকম গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি, তাই যাতে এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়, সেই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।